প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে DSEB2, সাম অ্যাসপেক্ট অফ সোসাইটি অ্যান্ড ইকোনমিক অফ মডার্ন ইউরোপ 15 to 18th সেঞ্চুরি। এই সাবজেক্ট থেকে আমি তোমাদের অলরেডি সাজেশান দিয়ে দিয়েছিলাম। তোমরা বলেছো যে স্যার আমাদের একটু লাস্ট মিনিটের কিছু আরও একটু বাছাই করা যদি প্রশ্নগুলো বলে দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের আশা করি আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম অনেকটাই কম দিয়েছিলাম, সেরকম আমি তোমাদের বেশি প্রশ্ন দেওয়া হয়নি। তবুও তোমরা রিকোয়েস্ট করেছো, তো যারা সমস্ত প্রশ্নগুলো পড়ে নিয়েছো তাদের জন্য খুবই ভালো। যারা এখন তো পড়ে উঠতে পারোনি তাদের জন্য আমি কিছু প্রশ্ন বলে দিচ্ছি, সেগুলো পড়ো। তবে যা যা প্রশ্ন দিয়েছি সবই পড়ে যাওয়া ভালো, কারণ তোমরা অনেকেই ইয়ার ভিত্তিক প্রশ্ন পড়ে যেতে ভালোবাসো। সেক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কিন্তু ইয়ার ভিত্তিক প্রশ্ন অনেক সময় কিন্তু পড়ে না। তো এগুলো একটু মাথায় রাখতে হবে, যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছি সেগুলোই খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের আসার মতো যেগুলো রয়েছে সেই প্রশ্নগুলোই দেওয়া হয়েছে। তো দেখো, তোমাদের 5 নম্বরের 3টি কোশ্চেন করতে হয়, 10 নম্বরের একটি, 20 নম্বরের দুটি। তো দেখো, ইম্পর্টেন্ট 20 মার্কসের কোশ্চেন কী করব, ইউরোপের প্রথম শিল্প বিপ্লব সম্বন্ধে লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি অবশ্যই তোমাদের পড়তে হবে। এটি তোমরা ইউরোপের প্রথম শিল্প বিপ্লব খুবই গুরুত্বপূর্ণ, এটি তোমরা 20 নম্বর হিসাবে পড়বে। যদি 10-এ আসে তোমরা একটু ছোট করে লিখে দেবে। ইউরোপের নবজাগরণে ফ্লোরেন্সের অবদান আলোচনা করো। ইউরোপের মুদ্রণ বিপ্লবের তাৎপর্য আলোচনা করো। ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা কী ছিল? ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন হয়েছিল? এই প্রশ্নগুলো পড়বে। বিজ্ঞান বিপ্লব বলতে কী বোঝো? ইউরোপের ওপর এর প্রভাব আলোচনা করো। মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? যেগুলো স্টার মার্ক করা রয়েছে সেগুলোই তোমরা পড়ে যেও, যদি একান্ত বাকিগুলো পড়তে না পারো। তবে সমস্ত প্রশ্নগুলোই যদি তোমাদের করা হয়ে গিয়ে থাকে তাহলে খুবই ভালো হয়, ঠিক আছে? তো পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। 8 এবং 9 নম্বরের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি করে স্টার রয়েছে। নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চলভিত্তিক জনসমাজে পরিণত হয়? উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নিরূপণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ষোড়শ শতক থেকে ইউরোপীয় অর্থনীতির ভরকেন্দ্র কিভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আটলান্টিক সাগরীয় অঞ্চলে সরে যেতে থাকে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগর, এটি একই প্রশ্ন, 12 এবং 13-র অ্যান্সার প্রায় একই, ঠিক আছে? কোশ্চেনটা ঘুরিয়ে আল্লাহ আসতে পারে এইভাবে। চলে আসবে এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখে নাও, মার্টিন লুথারের 95 থিসিস সম্পর্কে কি জানো? মূল্য বিপ্লব বলতে কি বোঝো? মানবতাবাদী শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। উত্তরের মানবতাবাদীদের অন্যতম পুরোধা ইয়াসমাস সম্পর্কে একটি টিকা লেখো। ইউরোপের অর্থনীতির ওপর ব্ল্যাক ডেথ এর প্রক্রিয়া কী ছিল? ফিস ও ডেসালিচ বলতে কি বোঝো? সামন্ততন্ত্রের সংকট বলতে কি বোঝো? ষোড়শ শতকের ইউরোপের অর্থনীতিতে মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? ইউরোপে বিজ্ঞান বিপ্লব সম্পর্কে লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 5 নম্বরের এই সবকটি প্রশ্নই আমি বলবো তোমরা পড়ে যাও, কারণ 5 নম্বরে কিন্তু সেইভাবে প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে না একদম যদি বেছে যাও, ঠিক আছে? বাণিজ্য বিপ্লবের কারণ কী ছিল? প্রশ্নটি দেখবে। আফ্রিকায় দাস ব্যবস্থায় ইউরোপের দেশগুলি কিভাবে যুক্ত ছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? প্রশ্নগুলো পড়বে, এর সাথে যে প্রশ্নটি পড়বে। ইউরোপীয় শিল্প স্থাপনের ওপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব কী ছিল? উত্তরের মানবতাবাদ বলতে কি বোঝো? এই 13টি প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ে যাও, আমি আশা করি তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। তোমাদের 3টি যে 5 নম্বরের প্রশ্ন করতে হয়, মিনিমাম তোমরা 2টো পেয়ে যাবে, তবে 3টেও তোমরা কিন্তু পেতে পারো, মিনিমাম 2টো পাবেই। এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাও। আজকের মতো ভিডিওটি শেষ করব। তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছো পলিটিক্যাল সায়েন্সের DSC-B1, আমি তোমাদের বলেছিলাম অন্যান্য জায়গায় যদি পাও তোমরা দেখে নাও, কারণ এই সাবজেক্টের কিন্তু আমাদের এইবারে নোটস তৈরি করা হয়নি, ঠিক আছে? তো একটু তোমরা দেখো অন্য জায়গায় যদি পাও। আর আমি চেষ্টা করছি, একজন টিচারের সঙ্গে আমার কথা হয়েছে, উনি কী বলেন আমি সেই বুঝে আমি তোমাদের চেষ্টা করছি আমি, ঠিক আছে? একজন টিচারের সঙ্গে আমাদের স্কুলে শিক্ষকের সঙ্গে যোগাযোগ হয়েছে, মানে
কথাবার্তা হয়েছে, আমি দেখছি, যদি আমি পারি অবশ্যই তোমাদের আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার। আজকের মতো আমি ভিডিওটি শেষ করছি। তোমাদের যদি কোনো কিছু অন্যান্য সাবজেক্টের প্রয়োজন হয় সাজেশন, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।